শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি শিক্ষা গ্রহণ সম্পর্কে বিভিন্ন সময়ে মূল্যবান শিক্ষার কথা বলেছেন। তার মতে শিক্ষা গ্রহণ হল আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন সাধকের জীবনে গুরু ও শিষ্যের মধ্যে আত্মিক সম্পর্ক স্থাপন করে। শিক্ষার মাধ্যমে একজন শিষ্য গুরুর কাছ থেকে সঠিক পথ নির্দেশনা পায় এবং আধ্যাত্মিক জীবনের সূচনা করে। শিক্ষা গ্রহণের মাধ্যমে শিষ্য তার জীবনের লক্ষ্য স্থির করে এবং গুরুর কাছ থেকে যে শক্তি ও আশীর্বাদ লাভ করে তা তার আত্মিক উন্নতির জন্য সহায়ক হয়। বাবামণি আরও বলেছেন, শিক্ষা গ্রহণের পর শিষ্যের দায়িত্ব হচ্ছে সেই শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা এবং সৎ ও নিষ্ঠাবান হওয়া। তিনি মনে করতেন, গুরুর দীক্ষা শুধু মন্ত্র নয়, বরং এটি একজন শিষ্যের জন্য একটি বিশেষ দায়িত্ব এবং প্রতিশ্রুতি। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শিক্ষা গ্রহণকে জীবনের এক বিশেষ উপলক্ষ্য হিসেবে ব্যাখ্যা করেছেন, যা শিষ্যকে এক নতুন অধ্যায়ের দিকে পরিচালিত করে। তিনি মনে করতেন যে শিক্ষা শুধুমাত্র মন্ত্র প্রদান নয়, বরং এটি একটি আত্মিক শক্তি এবং গুরুর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের সূচনা। বাবামণির মতে শিক্ষা গ্রহণের পর শিষ্যের জীবনে গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, গুরুর কৃপা এবং নির্দেশনা ছাড়া আধ্যাত্মিক পথের অগ্রগতি করা সম্ভব নয়। গুরুর কাছ থেকে যে আধ্যাত্মিক শক্তি এবং জ্ঞান লাভ করা হয় তা শিষ্যের অন্তর্দৃষ্টি এবং চেতনাকে প্রসারিত করে। এর ফলে শিষ্যের জীবনে অন্তর্দৃষ্টির বিকাশ ঘটে এবং সে সঠিক ও সত্য পথে পরিচালিত হয়। তিনি আরও বলেছেন যে শিক্ষা গ্রহণের পর শিষ্যকে কঠোর সাধনা, শৃঙ্খলা এবং গুরুর প্রতি গভীর বিশ্বাস বজায় রাখতে হবে। এই বিশ্বাস এবং ভক্তি আর আত্মার শক্তি ও সত্তাকে উন্মুক্ত করে এবং তাকে পরমাত্মার সঙ্গে একাত্ম হতে সাহায্য করে। বাবামণি বিশ্বাস করতেন, শিক্ষা শুধুমাত্র আধ্যাত্মিক জীবনের সূচনা নয়, বরং শিষ্যের আত্মার মুক্তি এবং প্রকৃত সত্যের উপলব্ধির পথ। শিক্ষার মাধ্যমে শিষ্য তার অন্তরের অন্ধকার দূর করে আলোর পথে চলতে শুরু করে এবং এই পথে গুরুর কৃপা সর্বদা শিষ্যের সহায়ক হয়। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি শিক্ষাকে তার গভীরতম উপলব্ধির পথ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে শিক্ষা শুধুমাত্র একটি আচার নয়, শিষ্যের আত্মার গভীরে গুরুর আশীর্বাদ ও শক্তির প্রবেশ। এই শক্তি শিষ্যের মন ও চেতনাকে জীবিত করে এবং তার জীবনকে একটি নতুন মাত্রায় নিয়ে যায়। তিনি বলতেন,
শিক্ষা গ্রহণের পর শিষ্যের সামনে বিভিন্ন বাধা আসতে পারে, তবে এই বাধাগুলোই তার আধ্যাত্মিক যাত্রাকে আরও মজবুত ও দৃঢ় করে। বাবামণি শিষ্যদের শিখিয়েছেন, শিক্ষা গ্রহণের পর তাদের কঠোর সংযম এবং নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে যেতে হবে, তা তাদের চরিত্রকে পরিশুদ্ধ ও পরিমার্জিত করে। এই প্রক্রিয়ায় গুরুই তাদের আসল পথপ্রদর্শক হিসেবে থাকে। বাবামণি আরও বলতেন, শিক্ষা গ্রহণের পর শিষ্যের মনকে তার জীবনের লক্ষ্য ও ধর্মের দিকে নিবদ্ধ করতে হয়। গুরুর প্রতি গভীর ভক্তি, নিষ্ঠা ও আস্থা শিষ্যকে আধ্যাত্মিক পথে অগ্রসর করে। এই ভক্তি ও নিষ্ঠাই তাকে সমস্ত প্রকারের মানসিক এবং আধ্যাত্মিক সংঘাত থেকে রক্ষা করে এবং সঠিক পথে চলার জন্য প্রেরণা যোগায়। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা গ্রহণের মাধ্যমে শিষ্যকে নিজের ভেতরে থাকা প্রকৃত সত্তাকে চিনতে ও উপলব্ধি করতে হয়, যা তার আত্মাকে প্রকৃত মুক্তির দিকে পরিচালিত করে। শিক্ষার মাধ্যমে শিষ্য উপলব্ধি করে যে তার জীবনের প্রকৃত লক্ষ্য গুরুর নির্দেশিত পথে চলা এবং এই পথেই সে পরমাত্মার সাথে একাত্ম হতে পারে। বাবামণি তাই বলতেন, শিক্ষা গ্রহণ মানে একটি পবিত্র দায়িত্ব এবং এই পথই শিষ্যকে জীবনের পরম সত্যের দিকে নিয়ে যায়। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি শিক্ষাকে এক মহাজাগরণের সূত্র হিসেবে দেখতেন। তার মতে, শিক্ষার মাধ্যমে শিষ্যের জীবনে যে আধ্যাত্মিক শক্তির প্রবাহ ঘটে, তা তার চিন্তাধারা ও মানসিকতায় অভূতপূর্ব পরিবর্তন আনে। বাবামণি বলতেন, শিক্ষা শিষ্যের আত্মসচেতনতার উন্মেষ ঘটায় এবং তাকে তার মনের গভীরতম স্তর থেকে পরিচিত করে। তারপর শিষ্য তার ভেতরের ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের মতো নেতিবাচক প্রবৃত্তিগুলোর সঙ্গে লড়াই করার শক্তি লাভ করে। বাবামণির শিক্ষায় শিক্ষা শুধু বাহ্যিক নিয়ম নয়, বরং এটি শিষ্যের অন্তর্জগতের শুদ্ধিকরণ প্রক্রিয়া। তিনি বলতেন, শিক্ষার পর শিষ্যকে তার নিজস্ব প্রবৃত্তি এবং কুপ্রবণতার উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে, যা আধ্যাত্মিক উন্নতির প্রধান শর্ত। বাবামণি আরও বলতেন যে গুরু ও শিষ্যের সম্পর্ক দীক্ষার মাধ্যমে শুদ্ধ ও গভীর হয় এবং এই সম্পর্কই আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে শিষ্যের মূল শক্তি। গুরুর প্রতি শিষ্যের অগাধ বিশ্বাস এবং নিবেদিত সাধনা তাকে এক অনন্য শক্তির অধিকারী করে তোলে, যা সব ধরনের মানসিক ও বাহ্যিক দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। তিনি শিষ্যদের শিখিয়েছেন, শিক্ষা গ্রহণের পর তাদের জীবনের প্রতিটি কাজ গুরুর আদর্শ অনুসারে করা উচিত। তিনি বলতেন, গুরুর প্রতি পুরোপুরি আত্মসমর্পণ ও তার আদর্শ অনুসরণই দীক্ষার প্রকৃত ফল
আত্মসমর্পণকে মুক্তির একমাত্র পথ হিসেবে দেখতেন এবং বলতেন, আত্মসমর্পণের মাধ্যমে শিষ্য নিজের ইচ্ছা ও অভিলাষগুলোকে গুরু প্রদত্ত নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারে। বাবামণি দীক্ষাকে শুধু মন্ত্র প্রদান নয়, বরং শিষ্যের চেতনার এক নতুন জাগরণের মাধ্যমে তাকে প্রকৃত সত্তা ও পরম সত্যের দিকে অগ্রসর করানোর পদ্ধতি হিসেবে বিবেচনা করতেন। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি দীক্ষাকে এক অন্তর্দৃষ্টির মাধ্যমে আত্মার পথের দিকে যাত্রা শুরু হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, শিক্ষার মাধ্যমে শিষ্য নিজেকে গুরুর আশীর্বাদ ও শিক্ষার আলোকবর্তিকা হিসেবে দেখতে শেখে, যা তার জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। শিক্ষা গ্রহণের পর শিষ্য নিজের চিন্তা ও কর্মে স্বচ্ছতা, শুদ্ধতা এবং সত্যনিষ্ঠা ধরে রাখতে সচেষ্ট হয়, যা তাকে ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যায়। বাবামণি বিশ্বাস করতেন যে শিক্ষা গ্রহণ মানেই শিষ্য তার অহংকার, সন্দেহ এবং দ্বিধাগুলোকে দূর করে গুরুর চরণে নিজেকে সমর্পণ করা। তার মতে এই আত্মসমর্পণ শুধুমাত্র বাহ্যিক নয়, বরং এটি মন, বুদ্ধি এবং চেতনায় সম্পূর্ণ সমর্পণ, যা গুরুর শক্তিকে শিষ্যের মধ্যে গভীরভাবে প্রথিত করে। তিনি আরও বলতেন, শিক্ষা গ্রহণের পর শিষ্য যদি গভীর নিষ্ঠা ও ভক্তির সঙ্গে শুধু গুরু প্রদত্ত মন্ত্র ও শিক্ষাকে জীবনের প্রতিটি স্তরে প্রয়োগ করে, তাহলে সে সহজেই আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারে। বাবামণির শিক্ষায় এই নিয়মানুবর্তিতা এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে শিষ্য ধীরে ধীরে সত্তার অন্তর্নিহিত শক্তি ও চেতনার জাগরণ ঘটায়, যা তাকে জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জ ও দুঃখকে সহ্য করার ক্ষমতা দেয়। তিনি বলতেন, গুরু এবং শিষ্যের সম্পর্ক কেবল আধ্যাত্মিকতার সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে একে অপরের সঙ্গে গুরু শিষ্যের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রেরণা ও শক্তি হিসেবে উপস্থিত থাকে এবং শিষ্যকে আত্ম-উপলব্ধি এবং অন্তরের পরিশুদ্ধির পথে পরিচালিত করেন। বাবামণি শিষ্যদের মনে করিয়ে দিতেন যে শিক্ষা গ্রহণের মাধ্যমে তাদের জীবনে গুরু হলেন একমাত্র পবিত্র পথপ্রদর্শক। তিনি আধ্যাত্মিকতার গভীরতম সত্যের প্রতি তাদের দৃষ্টিকে প্রসারিত করেন। বাবামণি দীক্ষাকে জীবন ও আত্মার পরম সত্যের উপলব্ধির মাধ্যম হিসেবে তুলে ধরতেন। শিক্ষার মাধ্যমে শিষ্য তার গুরুর কৃপা ও শক্তির যোগে এর পথে একক অভিযাত্রায় যাত্রা করে, যা পরমাত্মার সাথে ঐক্যের পথে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি দীক্ষার অন্তিম লক্ষ্য সম্পর্কে বলতেন যে এটি শিষ্যকে আত্মার প্রকৃত স্বরূপের সাথে সংযুক্ত করে। তার মতে শিক্ষা শিষ্যের জীবনে এক নতুন জীবন সূচনা করে, এখানে
নিজেকে গুরুর প্রদত্ত জ্ঞান ও আশীর্বাদের মাধ্যমে ধীরে ধীরে আলোকিত করতে পারে। বাবামণি বলতেন, দীক্ষা গ্রহণের পর শিষ্যের কাছে শুধুমাত্র বাহ্যিক আচার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ নয়, বরং তার চিন্তা, অনুভূতি এবং কর্মে গভীর পরিবর্তন আনাই আসল উদ্দেশ্য। এই পরিবর্তনের মধ্য দিয়ে শিষ্য জীবনের এক বিশুদ্ধ লক্ষ্য খুঁজতে পায় এবং আর অন্তরের অন্তঃস্থল থেকে সত্য এবং শুদ্ধতার অনুশীলন শুরু করে। তিনি আরও বলেন, দীক্ষা শিষ্যকে এমন এক আত্মিক চেতনায় পৌঁছাতে সাহায্য করে যেখানে সব ভেদাভেদ এবং মানসিক অশান্তি দূর হয়ে যায়। এই চেতনায় পৌঁছানোর মাধ্যমে শিষ্য একাগ্রতা, ধৈর্য এবং সহিষ্ণুতার শক্তি লাভ করে, যা তাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির ও অবিচল থাকতে শেখায়। বাবামণি বিশ্বাস করতেন, এই অবিচলতার মাধ্যমেই শিষ্য তার প্রকৃত সত্তাকে আবিষ্কার করে এবং পরমাত্মার সাথে একাত্ম হতে সক্ষম হয়। তিনি দীক্ষার শেষ পরিণতি সম্পর্কে বলেছেন, দীক্ষা এমন এক পথ যা শিষ্যকে মুক্তির পথে নিয়ে যায়, যেখানে গুরু শিষ্যের জীবনের প্রতিটি অধ্যায়ে এক নির্ভরযোগ্য পথপ্রদর্শক হিসাবে পাশে থাকে। বাবামণি দীক্ষা গ্রহণের এই শিক্ষাগুলো আধ্যাত্মিক অনুশীলনের মূলে অন্তর্নিহিত সত্যকে তুলে ধরে। তার মতে, শিষ্য যখন গুরুর আদর্শ, শিক্ষা এবং সান্নিধ্যে থেকে নিজের আত্মা এবং মনকে শুদ্ধ করে, তখনই সে প্রকৃত পরমার্থ এবং মুক্তি লাভ করে। বাবামণি দীক্ষাকে জীবনের পরম লক্ষ্য প্রকৃত মুক্তির সাথে যুক্ত করতেন। তার মতে, দীক্ষার মাধ্যমে শিষ্য নিজেকে পরমাত্মার সাথে মিলিত করতে পারে এবং জীবনের সমস্ত বন্ধন ও ভ্রান্তি থেকে মুক্ত হয়ে চিরন্তন শান্তির সন্ধান পায়। বাবামণির এই মূল্যবান শিক্ষা যুগের পর যুগ ধরে শিষ্যদের আধ্যাত্মিক পথে আলোকিত করে যাচ্ছে এবং দীক্ষাকে জীবনের পরমাত্মার সাথে একাত্ম হওয়ার এক মহামূল্যবান ধন হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে। উপসংহারে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণির দীক্ষা সম্পর্কিত শিক্ষাগুলো আধ্যাত্মিকতার গভীর সত্যকে ছুঁয়ে যায়। তার মতে, দীক্ষা হল শিষ্যের জীবনে আত্মার গভীর জাগরণ এবং গুরুর সাথে এক অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপনের মাধ্যম। দীক্ষা কেবল বাহ্যিক আচার নয়, এটি এক অন্তর্দৃষ্টির প্রকাশ, যা শিষ্যের অন্তরে গুরুর কৃপা ও শক্তির প্রভাব সৃষ্টি করে। বাবামণির শিক্ষায় দীক্ষা গ্রহণের মাধ্যমে শিষ্য তার সমস্ত মানসিক ও আত্মিক দুর্বলতাকে জয় করে আধ্যাত্মিক শক্তি অর্জন করে, যা তাকে মুক্তির পথে পরিচালিত করে। তিনি এই আধ্যাত্মিক যাত্রাকে এক অন্তর্দৃষ্টি, আত্মশুদ্ধি এবং গুরুর প্রতি সম্পূর্ণ সমর্পণের পথে এগিয়ে চলার প্রেরণা হিসেবে দেখেছেন। দীক্ষার চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে বাবামণি বলেছেন যে, এটি শিষ্যকে পরম সত্য ও শান্তির সাথে মিলিত করে, যেখানে সমস্ত ভ্রান্তি, দুঃখ এবং মায়া বিলীন হয়ে যায়। আর শিক্ষায় দীক্ষা হলো সেই পবিত্র শক্তি যা শিষ্যকে জীবনের পরমার্থ উপলব্ধি করায় এবং তাকে গুরুর চরণে একাত্ম হতে সাহায্য করে।
বাবামণির এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা শুধু একটি আচার নয়, বরং এটি আত্মার প্রকৃত মুক্তি এবং পরমাত্মার সাথে মিলনের পবিত্র পথ, যা শিষ্যের জীবনে অমর আধ্যাত্মিক উত্তরাধিকার হয়ে থাকে। শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণির দীক্ষা সম্পর্কিত শিক্ষা শিষ্যের জন্য এক অনন্য আলোকবর্তিকা হিসেবে চিরকাল আলো দেবে। এই দীক্ষাকে আধ্যাত্মিক জীবনের সূচনা এবং আত্মিক মুক্তির পবিত্র যাত্রা হিসেবে দেখে। তার মতে দীক্ষা শিষ্যকে এক অন্তর্দৃষ্টি দেয়, যা তাকে সত্য ও শুদ্ধতার পথে অগ্রসর হতে এবং জীবনের সব ভ্রান্তি ও মায়ার বন্ধন থেকে হতে সাহায্য করে। বাবামণির এই শিক্ষাগুলো শিষ্যদের মধ্যে গভীর ভক্তি, নিষ্ঠা এবং আত্মসমর্পণের বীজ বপন করে, যা তাদের আত্মিক যাত্রায় দৃঢ় ও অনুপ্রাণিত। মনে করতেন, গুরুর কৃপা এবং দীক্ষার মাধ্যমে শিষ্য নিজের অন্তরস্থ শক্তি ও প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে পারে, যা তাকে পরমাত্মার সাথে একাত্মতার পথে নিয়ে যায়। এইভাবে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণির দীক্ষা বিষয়ক শিক্ষা শুধু একটি আচার বা পদ্ধতি নয়, বরং এটি এক জীবন্ত আধ্যাত্মিক শক্তি, যা শিষ্যকে পরম শান্তি ও চিরন্তন সত্যের দিকে নিয়ে যায়। বাবামণির এই মূল্যবান শিক্ষা যুগের পর যুগ ধরে শিষ্যদের আধ্যাত্মিক পথে আলোকিত করে যাবে এবং তাদের জীবনকে পরমাত্মার সন্ধানে সমর্পিত রাখতে প্রেরণা যোগাবে। শুরু থেকে শেষ অবধি আমার এই ভিডিওর পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই আপনাদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন।